ডাব্লিউপিএসসি বোর্ড যেভাবে কাজ করে চলেছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ফেজ 2 এর ইন্টারভিউ লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। এই মুহূর্তে একটা বড় আপডেট, তারা কিন্তু কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টারভিউ ডেট দ্বিতীয় পর্ব মানে ফেজ 2 পার্ট 2 এর লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। কিভাবে চেক করবো সমস্ত কিছু আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা ইন্টারভিউ আছে এবং এক্সাম ক্লিয়ার হয়েছে তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং নতুনরা দেখতে পারো যাতে তোমাদের পিএসসি বিষয়ে এবং ডাব্লিউবিসিএস বিষয়ে সমস্ত ডিটেলস কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো সমস্ত কিছু চেক রাখো আজকের ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কতগুলো মন দিয়ে শোনা, আশা করি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথম মতো তোমরা একটা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো যাক আমাদের পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পল ভাবে সার্চ করো psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটের পর তোমাদের কি করতে হবে, ভিউ অল সেকশনে কিন্তু ক্লিক করে নিতে হবে। এই ভিউ অল দেখতে পাচ্ছ, এই ভিউ অল সেকশনে ক্লিক করে নিও। তো চলো ভিউ অল সেকশনে ক্লিক করা যাক। দেখতে পাচ্ছ ভিউ অল সেকশনে ক্লিক করার পর একটা নতুন ইন্টারভিউ তোমাদের সামনে চলে আসবে। সেই নতুন ইন্টারভিউ আসার পর এইখানে দেখতে পাচ্ছ একটা নতুন নোটিশ কিন্তু প্রকাশ করে দিয়েছে, ডিটেল প্রোগ্রাম ফর পার্সোনালিটি টেস্ট ফর ফেজ 2 অফ ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এক্সামিনেশন ইটিসি 2022 অ্যাডভার্টাইজ নম্বর 2/2022। এটা 2022 সালের ইন্টারভিউ লিস্ট কিন্তু প্রকাশ করেছে। ফেজ 1 এর অলরেডি প্রকাশ হয়ে গেছে। তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, ঠিক আছে? আর যারা জানো না তারা অবশ্যই বলছি 2022 সালে অ্যাডভার্টাইজমেন্ট ছিল, এটার ইন্টারভিউ কিন্তু প্রস্তুতি দ্বিতীয় ফেজের যে নিয়ে সেটা কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেছে। সিম্পল ভাবে পিডিএফ অপশনে ক্লিক করে নিও এবং তোমাদের সামনে নতুন একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। সরাসরি দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি এবং আজকের ডেট 13 জানুয়ারি 2025 সবে মাত্র প্রকাশিত হয়ে গেছে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2022, যার অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে 2/2022, ডিটেল প্রোগ্রাম ফর পার্সোনাল টেস্ট গ্রুপ এ সার্ভিস অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু রোল নাম্বার ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে? এবং তোমাদের সামনে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফেজ 2 এর ইন্টারভিউ নাম্বারটাও শো হচ্ছে। ডে 1 অর্থাৎ 17/3/2025 তারিখে যে সমস্ত ক্যান্ডিডেটের ইন্টারভিউ আছে তাদের সিরিয়াল নাম্বারগুলো কিন্তু প্রথম প্রোভাইড করা হলো। প্রথম রোল নাম্বার দেওয়া রয়েছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট সুস্মিতা সাহা, ক্যাটাগরি হচ্ছে ওবিসি বি এবং পিএইচ ক্যাটাগরি যদি থাকে তখন দেখা যাবে। অর্থাৎ প্রথম হচ্ছে 17 তারিখে 11টা থেকে শুরু হচ্ছে তোমাদের ইন্টারভিউ এবং 1:30 থেকে দুটো ফেজ, 11টা থেকে একটা, 1:30 থেকে একটা। এবং ডে 2 18 তারিখে ইন্টারভিউ শুরু হচ্ছে সকাল 11টা থেকে একটা এবং তারপরে শুরু হচ্ছে 1:30 থেকে একটা, ঠিক আছে? এভাবে কিন্তু ইন্টারভিউ চলবে, ঠিক আছে? ডে 3 শুরু হচ্ছে টোটাল 19 তারিখে, 20 তারিখে ডে 4, ঠিক আছে? 21 তারিখে ডে 5, 24 তারিখে ডে 6, এভাবে তোমাদের চলতেই থাকছে। এবং লাস্ট ডেট হচ্ছে 26/3/2025, ঠিক আছে? এখানে বলা হয়েছে রিপোর্টিং টাইম কখন হবে, আদারওয়াইজ তুমি অ্যালাউ হবে না। রিপোর্টিং টাইম হচ্ছে 10:30 যেটা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ হচ্ছে 12টার সময় সেকেন্ড হাফ। ফার্স্ট হাফের জন্য 10:30 ঢুকতে হবে, সেকেন্ড হাফের জন্য 12টার মধ্যে ঢুকতে হবে। দিস ইজ দ্য শিডিউল পার্সোনালিটি টেস্ট ফেজ 2, শিডিউল ফর পার্সোনালিটি অ্যানাদার ফেজ টু উইল পাবলিশ ইন ডিউ কোর্স। আরো একটা পরবর্তীকালে যে তোমাদের ওটা ফেজ 2 শিডিউল এবং আলাদা যে ফেজ, এটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে। ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু ডাউনলোড কল লেটার, তোমরা কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারবে কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পল ভাবে সার্চ করবে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। 10/3/2025 থেকে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে। নাম্বার অফ ভ্যাকেন্সি ডিফারেন্ট সার্ভিস পোস্ট তোমার কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। দ্য ক্যান্ডিডেট বিং কল ফর ইন্টারভিউ পার্সন সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ দেয়ার এলিজিবিলিটি টোটাল এক্সামিনেশন অল রিসিভ ইনক্লুড ভেরিফিকেশন অরিজিনাল ডকুমেন্ট। তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে তোমরা সমস্ত কিছু নিয়ে যেও। অবশ্যই এনসিএল সার্টিফিকেট, একাডেমিক কোয়ালিফিকেশন প্রুফ, বিসিএস টেস্ট, বিএস সার্টিফিকেট, এনসিএল সার্টিফিকেট, যে যেমন আর কি প্রয়োজন তোমরা এগুলো জানো। ইফ এনি ক্যান্ডিডেট ফেলস টু প্রডিউস, আচ্ছা যদি কোনো ক্যান্ডিডেট অরিজিনাল সার্টিফিকেট দেখাতে বাধ্য হয় তাদেরকে ক্যান্সেল করতে হবে। ইফ এনি ক্যান্ডিডেট ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ, তোমরা শিডিউল ইন্টারভিউ টাইমে যদি তুমি অ্যাপিয়ার না হও তাহলে কিন্তু তোমাকে বাদ পড়া হবে। অ্যাবিলিটি টু রিড, এটা তো জানো, বাংলা ইংরেজি পড়তে হবে। নো রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল এসএসটি ক্যান্ডিডেট, আদার স্টেট ইজ শ্যাল বি ট্রিটেড এজ জেনারেল ক্যান্ডিডেট। অন্যান্য রাজ্য থেকে ক্যান্ডিডেটকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হবে। নো ক্লেম ফর বিং এসসি সার্টিফিকেট ডিসেবিলিটি উইল বি সার্টেন ডেট অফ সাবমিশন, যদি ঠিকঠাক করাতে না পারো তাহলে জেনারেল হিসেবে ঠিক করা হবে। ইফ এনি স্টেজ অফ ওপেন ইস ইস্যু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেট ফাউন্ড ইনএলিজিবল, তুমি যদি কোনো মধ্যে ইনএলিজিবল হও তাহলে কিন্তু তোমাকে বাদ হয়ে যাবে উইদাউট এনি রেফারেন্স ইম অর হার, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট বাই দ্য অর্ডার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এটা কিন্তু দিয়ে দিয়েছে। সুতরাং যাদের সেকেন্ড ফেজে ডাব্লিউবিসিএস গ্রুপ বি এক্সিকিউটিভ সেকেন্ড ফেজে যাদের আছে তারা কিন্তু এই নোটিশটা ডাউনলোড করে দাও। আর কারা কারা সিলেক্ট হয়েছো ডাব্লিউবিসিএস 2022 সালে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানিও যাতে পরবর্তী আরো যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু মোটিভেট হয়। অবশ্যই তোমরা যদি কেউই একজন ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও যে পরবর্তীকালে একজনের হলেও সে মোটিভেট হয় এবং নিজেকে সেভাবে প্রস্তুত করে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।